সনাতনী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী আমার জনম দুঃখী মা। আরে 10 মাস 10 দিন ছিলাম আমরা মায়ের উদরে, কত কষ্ট দিলাম আমরা মায়ের পেটে থেকে, ঠিক না বেনিয়াম? আমি আমার চাচাতো বোনের ভালোবাসতাম, চাচার সম্পদ ছিল অনেক, ভেবেছিলাম চাচাতো বোন বিয়ে করব, সম্পদের মালিক আমি হব। ঘটনাক্রমে আমার এই সুন্দরী চাচাতো বোনটাকে অন্যত্র বিয়ে দিয়া দিল। মনের ভিতরে বড় রাগ আইল, গোসা আইল। রিপুর তারণায় পাগল হইয়া তার ইজ্জত নষ্ট করার জন্য আমি পাগল পাড়া বেপরা হয়ে গেলাম। তবে আমার চাচাতো বোনকে ফুসলাইয়া গভীর জঙ্গলার ভিতরে নিয়ে আমি তার ইজ্জতের উপরে হামলা করতে চাইলাম। আমার চাচাতো বোনটি আমাকে ধাক্কা মেরে বলল, ভাইরে ভাই, কেউ না কেউ তো দেখে ফেলবে, মান সম্মান সব শেষ হয়ে যাবে, তুমি এমন কাজটা আমাকে করিও না। আমি বললাম, দুনিয়ার কেউ দেখবে না, গভীর জঙ্গলার ভিতরে আসছি, কেউ দেখবে না। আমার চাচাতো বোনটি একটা ধাক্কা দিল আর ধিক্কার দিল, এরে আল্লাহর বান্দা, তুমি কি জানো না দুনিয়ার কেউ যেখানে দেখে না সেখানে দেখেন কে? হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি, আল্লাহ হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি, ক্ষমা চাইবার সুযোগ পাইয়াছি। আত্তাকওয়া হাহুনা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। জবান খুলে পড়ো দুরূদ, পড়ো নবীজির শরণে, মরণকালে দেখতে পাবে নবীকে দুই নয়নে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ থাকবে না, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আজকের এই নুরানি ইমানি মাহফিল পাইয়া খুশি না বেজার? কে কে খুশি একটু হাত উঁচু করে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধুরে, লম্বা চূড়া আলোচনার দিকে যাব না, অল্প করে ছোট্ট করে বোঝানোর চেষ্টা করব। বন্ধু, আজকের এই নুরানি ইমানি মাহফিলটা দীর্ঘ 1 বছর পরে মাহফিলটা অনুষ্ঠিত হলো জনাব তনু মিয়া খলিফা সাহেবের উদ্যোগে, এলাকার সকলার সমন্বয়ে। বন্ধুরা আমার, এই সুন্দর মাহফিলখানা সাজানো হয়েছে। এই মজমা সাধারণ মজমা নয়, এই মজমাটার সাথে সোনার মদিনার সাথে সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু, এই মজমাটা তোমার জন্য আমার জন্য এমন একটা উসিলা এবং জরিয়া হবে। কঠিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সেদিন দুনিয়ার কোনো আপনজন কেউ থাকবে না, আপন বলে পরিচয় দিবে না। যার যার সকলে নিজের জন্যই নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। সেদিন কঠিন সময়ে আজকের এই মাহফিলটা তোমার জন্য আমার জন্য মুক্তির জন্য উপায় হয়ে দাঁড়াবে। এটা উসিলা এবং জরিয়া হবে। জোরে সুরে বলো না সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, আসো উসিলার উপরে দুটা কথা বলবো। এবার আসো বনি ইসরাইলের তিন বন্ধু, বনি ইসরাইলের তিন লোক, তিনজন বন্ধুত্ব হয়ে গেল। এবার দেশ সফর করার জন্য পাগল পাড়া গেল। তিনজনে রওনা দিল আল্লাহর সৃষ্টি জগৎ ঘুরে ঘুরে দেখবে। দার্শনিক হয়ে গেল। তিন দার্শনিক এবার চলতে লাগলো, ঘুরে ঘুরে আল্লাহর সৃষ্টি দেখতে লাগলো আর আমার আল্লাহর দরবারে পানা চাইতে লাগলো। আর ঘটনাক্রমে এমন এক এলাকার মধ্যে প্রবেশ করলো যেখানে পাহাড়ের পাদদেশ হইয়া যাইতে লাগলো। পাহাড় আর পাহাড়, উঁচু পাহাড় নিচু পাহাড়। এমন পাহাড়ি এলাকায় যাওয়ার পরে আল্লাহর বান্দারা দেখতেছে আকাশটা ঘন কালো বার ধরেছে, এমন ভাবে তুফান শুরু হয়ে গেছে, বাতাসের প্রবল বর্ষণ আর ঘূর্ণিঝড় যখন শুরু হয়ে গেল, ওই পাহাড়ের উঁচু চূড়া থেকে শত শত মন ওজনের পাথরগুলি গড়াগড়ি করতে শুরু করে দিল। তিন বন্ধু নিজেদেরকে বাঁচানোর জন্য, পাথরের আঘাত থেকে বাঁচার জন্য আর কোনো উপায়ন্তর পেলেন না। তবে একটা পাহাড়ের গুহা, একটা গর্তের ভিতরে যাইয়া নিজেরা লুকাইলেন যেন পাহাড়ের পাথরের ধাক্কা থেকে বাঁচা যায়। আল্লাহর কৃষ্ণা বোঝা যায় না। তিন বন্ধু ঢুকার পর পর একটা 100 মণ ওজনের পাথর এসে গড়াইয়া ওই পাহাড়ের কুচির মুখের মধ্যে খামে খামতায় বসে পড়লো। এত বড় মস্ত বড় বিপদ হলো। তিন বন্ধু অনেকক্ষণ পর্যন্ত ধাক্কাইলো। ধাক্কাইয়া যখন আর শরীরের শক্তি আর হয় না, একেবারে দুর্বল হয়ে যখন পড়ে গেল, তিন বন্ধু এবার আমার আল্লাহকে ডাকে। এক বন্ধু ডাক দিয়া কয়, চলো বন্ধু, জীবনে কোনো ভালো কাজ করছো কিনা? ধাক্কাইয়া যখন পাথর নাড়তে চাড়তে আর পারবো না, দুনিয়ার কেউ আমাদের খবর জানে না, কে আমাদেরকে উদ্ধার করবে? আমার প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে জিজ্ঞাসা, দুনিয়ার কেউ যেখানে দেখে না সেখানে দেখেন কে? দুনিয়ার কেউ যেখানে শোনে না সেখানে শোনেন কে? এজন্য আল্লাহ আল্লাহ বললে কি গুনাহ হবে নাকি গুনাহ মাফ হবে? বলো বন্ধুরা, দুনিয়ার কেউ যেখানে দেখে না সেখানে দেখেন কে? দুনিয়ার কেউ যেখানে শোনে না সেখানে শোনেন কে? এবার তিন বন্ধু থেকে এক বন্ধু বলতে লাগলো, বন্ধুরা, ধাক্কায়া পাথর নাড়াচাড়া করা যাবে না, যে কোনো একটা নেক আমলের উসিলা ধরতে হবে, নইলে তো বাঁচা যাবে না। এক বন্ধু ডেকে বলল, জীবনে তো কোনো ভালো কাজ করি নাই, আমার জীবনে কোনো নেক আমল তো ধরা পড়ে না, তবে চিন্তা করে পেয়ে গেলাম একটা নেক আমল আমার মধ্যে রয়েছে। সেটা হলো আমি দিন আনি দিন খাই, আমি দিন মজুর। প্রত্যহ দিন বদুল্লি দিতে পারলে আমার ঘরের চুলায় আগুন জ্বলে, নচেত বড় বিপদ হয়ে যায়। ঘটনাক্রমে আমি একদিন 2 দিন নয়, দীর্ঘ 15 দিন অসুস্থ, একেবারে বিছনায় পড়া অসুস্থ, জ্বরের কারণে যখন কাজে যাইতে পারলাম না, আমি এবার 15 দিন পরে যখন সুস্থ হলাম, আর দেরি করলাম না, আমি চলে গেলাম আমি কর্ম করার জন্য। আমাকে এমন একজন মনিব আমাকে ক্রয় করে নিয়ে গেল, নিয়ে জমিনটা নিয়ে দেখাইয়া দিল। আমি জমিন নিড়াইতেই লাগলাম, নিড়ানি দিতে লাগলাম। দুপুর হয়ে গেল, মনিবের খবর নাই। সন্ধ্যা হয়ে গেল, এই মনিব আমার কোনো খোঁজ খবর নিল না। পাশের জমিওয়ালা বলল, এমন একটা লোকের কাছে তুমি বিক্রি হয়েছ, তোমার মনিব বদলির টাকা কাউকে দেয় না, বদলি ঠকাইয়া সে গৃহস্থী করে, এমন মনিবের কাছে তুমি ধরা পড়েছ। আবার আমার তো বিপদ হয়ে গেল। সন্ধ্যা পর্যন্ত ঠিকই যখন আমার মনিব আমাকে তালাশ করলো না, আমি তার ঠিকানা নিয়ে তার বাড়িতে পৌঁছে গেলাম। যাইয়া তার ঘরের দরজার পরে নক করলাম, ভিতর থেকে একটা নারী কণ্ঠ বেজে উঠলো। আমি বললাম, মা গো, আমি আপনাদের জমিনে কামলা দিয়েছিলাম সারাদিন, আপনার স্বামী আমার মজুরির টাকাটা দিল না, সে কোথায় আছে তার কোনো খবরও পেলাম না। আল্লাহর এই বান্দা যখন এভাবে বলতে লাগলো, এই মনিবের স্ত্রী বলল, বাবারে, আমার এই স্বামী সে হলো নেশাখোর, মদ পানি পান করে, নেশা করে, এজন্য সে মদ পান করে মাতাল হয়ে রাতের 12টার আগে তো বাসায় ফিরবে না। আমি তোমাকে কোনো রকম উপকার করতে পারবো না, তবে 12টা পর্যন্ত তুমি যদি অপেক্ষা করো, তাইলে আমি তার পকেটে কোনো টাকা পয়সা থাকলে তোমার মজুরির টাকাটা উদ্ধার করে দিতে পারবো।
এমন ভাবে আমি রাত্র 12টা পর্যন্ত অপেক্ষা করলাম। রাতের 12টার পরে ওই পাগলায় মদ পানি পান করিয়া মাতাল হইয়া বেতাল হইয়া বাড়িতে প্রবেশ করেছে। ত্রিং ব্রিং করে যখন বিছানায় শুয়ে পড়েছে, মনিবের স্ত্রী তার পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে এনে আমার হাতে দিয়ে বলল, যাও বন্ধু, আমি 100 টাকা পেলাম, তবে রাতের বাজে 12টা। বন্ধুরা আমার, আপনাদের কাছে জিজ্ঞাসা, রাতের 12টার পরে দুনিয়ার কোনো বাজারে দোকান খোলা থাকবে? দোকানদাররা দোকান বন্ধ করে চলে গিয়েছে। আমি আটাও পেলাম না, আমি চাউলও নিতে পারলাম না। এই অবস্থায় খালি হাতে বাড়িতে ফিরলাম। বাড়িতে যাইয়া দেখতেছি আমার বিবি কি যেন চুলার মধ্যে বসাইয়া জাল দিতেছে। মনের আগ্রহে তার কাছে গেলাম, যাইয়া সবটা ঘটনা খুলে বললাম। আমার বিবি বড় সতী সাধ্বী পবিত্র নারী, আমার বাধ্যগত অনুগত বিবি। আমার বিবি আমাকে সান্ত্বনা দিল, স্বামী রে চিন্তা করো না, কোনো চিন্তা নাই, সকালবেলা হলে বাচ্চাদেরকে খাবার দাবার তৈরি করে খাওয়াবো। এই বলে আমার বিবি আমাকে সান্ত্বনা দিল। তবে ঘরের ভিতরে প্রবেশ করলো, একটা পেয়ালা দুধ এনে আমার হাতে তুলে ধরলো, বলল, স্বামী আপনি দুধটা পান করেন। আমি বড় অধীর আগ্রহে দুধটা হাতে নিলাম। তবে চিন্তায় পড়ে গেলাম, এই দুধটা কি আমার বাচ্চাদেরকে পান করাবো, নাকি আমি পান করব, নাকি বিবিকে দিব? এক চামচ করে দিলেও তো হবে না, ঘরের সবাই উপবাস। এবার আমি আমার চিন্তা এবার ফিরালাম। আমার চিন্তা হলো, খেয়াল হয়ে গেল ঘরের ভিতরে ছিল আমার বুড়িমা। আমার 80-85 বছরের এই বুড়িমা বটে চটে একবারে দুর্বল হয়ে পড়ে রয়েছে। আমি ডাক মেরে বললাম, মা। মা বলে ডাক দিতে দেরি। আমার মা দরজার পরে আসতে দেরি করলো না, এসে কান্না করে বলল, বাসারে রাতের গভীরে কোত্থেকে তুমি এসেছো? আমি বললাম, মা কিছু বলার সময় নাই, এই যে ধরো দুধের পেয়ালাটা, তুমি দুধটা পান করে নাও। আমার বুড়ি মা রাতের গভীরে দুধটা পান করলো আর জিজ্ঞাসা করলো, আমি শুধু দুধ পান করলাম নাকি তোমরাও পান করেছো? সবটা ঘটনা খুলে বললাম। আমার বুড়ি মা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, যে সন্তান নিজে দুধটা পান করলো না, তার ছেলে মেয়েদেরকেও দিল না, আমাকে বুড়ি মানুষ, আমি মা, আমাকে দুধটা পান করাইলো, আমার ওদরটা পূর্ণ করলো। আল্লাহ, আমার এই ছেলেটাকে দুনিয়ার বিপদ থেকে তুমি বাঁচাইয়া দিও। সুবহানাল্লাহ বলেন। এবার এই বন্ধু ডাকতে লাগলো 3 বন্ধুকে, বন্ধুরা একটা নেক আমলের মতো পেয়ে গেলাম। এটা যদি মার খেদমত, কার খেদমত? কথা বলেন, কথা বলেন। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? যারা চুপ করে বসা রয়েছেন তারা কি জানি বুঝেন, আমি জানি না। তবে মা বাবার খেদমত যারা চায় তারা জবান খুলে মা বাবার কথাই বলবে। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? কে কে চাই একটু হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রব্বির হামহুমা কামা, মনে হয় একটা বোঝা চাপাই দিলাম লাগে। এটা মা বাবার জন্য দোয়া করলে লাভ হবে নাকি লস হবে? জবান খুলে বড়, রব্বির হামহুমা। 3 বন্ধু কঠিন বিপদের ভিতরে নিরাশার আসল। চলো বন্ধুরা আল্লাহর দরবারে দোয়া করি। বন্ধুরা আপনাদের কাছে জিজ্ঞাসা, 3 বন্ধু গুহার ভিতরে কোথায় আছে? গুহার ভিতরে কঠিন বিপদে পড়ে আবার আল্লাহর দরবারে কোটফি দেয়, আল্লাহ, এটা যদি মার খেদমত হয়ে থাকে, কার খেদমত? এটা যদি মার খেদমত হয়ে থাকে, এই উসিলায় তুমি আমাদেরকে কঠিন বিপদ থেকে উদ্ধার করো, পাথরটা সরাইয়া দাও। সঙ্গে সঙ্গে পাথর নড়াচড়া করা শুরু করে দিল। আল্লাহু আকবার বলো না। পাথর নড়তে চড়তে লাগলো, 3 ভাগের 1 অংশ সরে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার বলো বন্ধুরা, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? মা বাবার খেদমত আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ পাক ডাক দিয়া কয় বান্দা একমাত্র ইবাদত করবে আমি আল্লাহর, খেদমত করবা মা বাবার। বদনসিব পুরা কপাল যুবক, এমনও বদনসিব পুরা কপাল যুবক রয়েছে দৌলতপুর কৃষ্ণপুর এলাকায়, এমনও বদনসিব রয়েছে মাকে মা বলে আম্মা বলে ডাকে না, আব্বাকে আব্বা বলে ভুলায় না, আব্বা যেদিকে থাকে ওই রাস্তা দিয়া যায় না, মা বাবার চেহারাটার দিকে তাকাইতে তার ভালো লাগে না। বদনসিব পুরা কপাল রে। মা বাবার ব্যাপারে তুমি জ্ঞান অর্জন করো, মা বাবার ব্যাপারে তুমি যত্নবান হও, মা বাবার বাধ্যগত অনুগত হও, তাইলে তোমার উপরে দৈনিক 120টা রহমত নাজিল হয়ে যাবে। এবার আসো বন্ধুরা, মা বাবার খেদমতে আল্লাহর জান্নাত মিলবে। সুবহানাল্লাহ কোন? অসুবিধা হচ্ছে? ঘুমাই গেছে গতকাল থেকে? ওর ঘুমা না না, একটু জবান খুলে জিকির করো সুবহানাল্লাহ, বাজুর সুবহানাল্লাহ, লা ইলাহা আজরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, কালামে পাক থেকে তার প্রমাণ নিয়ে নেই। জমানার পয়গাম্বর মুসা নবীর আমলে মুসা আলাইহিস সালাতু সালাম জলিলুল কদর পয়গাম্বর, আল্লাহর সাথে দৈনিক 1000 বার কালাম করে। সুবহানাল্লাহ বলেন। 1000 কথার ফাইনাল আনে, ফয়সালা আনে। মুসা নবী বলতে বলতে আমার আল্লাহকে বলে ফেলেছে, আল্লাহ তুমি তো আমার একটা বেহেশত দিবা, ঠিক না বেটি? তুমি আমাকে একটা বেহেশত দিবা। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুসা আমি তো তোমাকে একটা বেহেশত দিব। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমাকে যেন বেহেশত দিবা, আমার বেহেশতের ভিতরে আমার কোনো প্রতিবেশী থাকবো কিনা, আমার বেহেশতের ভিতরে আমার কোনো বন্ধু বান্ধব থাকবে কিনা, আমার বেহেশতের ভিতরে আমার কোনো সাথী সঙ্গের সাথী হবে কিনা। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, হ্যাঁ জান্নাতের ভিতরে তোমার সঙ্গী সাথী থাকবে। সুবহানাল্লাহ। মুসা নবী মনে মনে ভাবলেন, আমার বন্ধু যিনি হবে, আমার সঙ্গের সাথী যে হবে, এটা আমার মতন একজন পয়গম্বর হবে, নচেত এখন সুন্দর একজন ভদ্রলোক হবে, জমানার কোন অলি গাউস কুতুব হবে, এমনটা কল্পনা করেছিলেন মুসা নবী। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমার সাথে যেই বন্ধুটা আমার সাথে জান্নাতে থাকবে, ওই বন্ধুর ঠিকানা একটু দাও, আমি তার আমলের উপরে কিছুটা আমি তালাশ করব, আমি গোয়েন্দাগিরি করব, কোন আমলের বিনিময়ে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় তোমার সাথে জান্নাতে থাকবে এমন একজন ব্যক্তি। কয় কোন ব্যক্তি? যিনি হলেন জমানায় একজন বাজারে গরুর গোশত টুকরা করে বিক্রি করে, জমানার একজন কসাই। কসাইরাই কি করে? গোশত বেচে না? গোশত দেখায় আড্ডি ডুহাইয়া দেয়নি? হ্যাঁ, হাড্ডির কথা নাই, নির্ভেজাল গরুর গোশত দিবা, এবারে কোন রকম কয়েকটা টুকরা খালি কোপ দিয়া এরপরে ভিতরে হাড্ডি ঢুকাইয়া দেয়, আছে কি নাই? আরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইয়াকুম সাবাশার হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইয়াকুম সাবাশার হায়। আরে সূরাতে বুঝি না মগার দম তো নিহি হায়। দেখতে যদিও দেখা যায় মানুষ, কিন্তু কিছু দোকানদার নমুনায় মানুষ, আসলে দুই পায়া জানোয়ার, হিংস্র জানোয়ারের চাইতেও খারাপ, এমন আছে কি নাই? অনুরোধ করে বলি বন্ধু, কোন ব্যবসায়ী নবী ওলি সিদ্দিকের সাথে থাকবে? আল্লাহ কয় কসাই, মুসা নবী কয় কসাইরার পিছনে আমি লাগবো। কোন আমলের বিনিময়ে আমার সাথে বেহেশত থাকবো, ওই আমলটা আমার জানার দরকার আছে, নচেত আমার সঙ্গে থাকবো পয়গাম্বর, আমার সাথে থাকবে কত ভদ্রলোক, কত আমলওয়ালা আল্লাহওয়ালা মানুষ। কিন্তু কসাইরার কথা কেন বললো? এই কসাইরার ঠিকানা লইলেন, জায়গা মতো যাইয়া সকালবেলায় হাজির হয়ে গেল, যাইয়া কসাইরার পিছনে গোয়েন্দাগিরি করতে লাগলো, বহু দূর থেকে নজর রাখলো, বস্তুগুলি সুন্দর করে পসরা সাজাইয়া কসাইরা এমন করে দোকানের মাঝখানে তার গদির মধ্যে বসছে,
দাড়ি পাল্লাটা সামনে রাইখা টুকরা সর্বপ্রথম একটা কোপ দিয়া নরম কিছু গোস্ত একটা গামছার মধ্যে লইলেন, কলিজার টুকরা একটা টুকরা গামছাটার ভিতরে লইলেন, সুন্দর কইরা এটাকে টুপলা বানলেন, ওগলাটার নিচে রাইখা সুন্দর কইরা বাকি গোস্তগুলি দিনের 12টা 1টা পর্যন্ত গরু গোস্ত বিক্রি করা শেষ, সব গোস্ত বিক্রি হলো। কিন্তু মুসা নবী দূর থেকে তালাশ করতেছে আর খেয়াল করতেছে কোন আমলের বিনিময়ে আমার সাথে জান্নাতে থাকবো। এমন তো কোনো আমল দেখলাম না, কোনো আমল তো দেখা গেল না। লোকটা আমার সাথে থাকবে প্রায় 8, 9, 10 ঘন্টা হয়ে গেল, একটা কোনো আমল দেখলাম না, চিৎকার করে কোনো কান্নাকাটি করে আল্লাহর দরবারে কাঁদতেও দেখলাম না, কোনো ইবাদত করতে দেখলাম না। এবার এমনভাবে বস্তুগুলি বিক্রি করলো, আল্লাহ এই কসাইরারে আমার সাথে রাখবো, কোনো রকমের ইবাদতের কোনো লক্ষণ দেখা যায় না। বস্তু বিক্রি শেষ, হিসাব নিকাশ করিয়া টাকা পয়সাগুলি সুন্দর করে টুপলা বাইন্দা ওই ওগলার নিচের গরু গোস্তের টুপলাটা হাতে লইয়া এবার বাড়ির দিকে যাচ্ছে। মুসা নবীও পিছন পিছন যাচ্ছে, দূর থেকে নজর রাখতেছে কি আমল করে কোন কাজ করে দেখবো। বাড়ির ভিতরে যাইয়া বিবিকে ডাক দিলেন, বিবিরে এই যে ধরো গোস্ত এবং কলিজা ভুনা করো, ভালো করে রুটি বানাও, আমি গোসল সেরে আসি। বাড়ির ভিতরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, বুড়ি মা মাকে কোলে লইয়া এবার পুকুরের মধ্যে নাইমা মায়ের আগে সুন্দর কইরা গোসল করাইলেন। জোরে জোরে কওনা সুবহানাল্লাহ। আরে গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী আমার জনম দুঃখী মা। আরে 10 মাস 10 দিন ছিলাম আমরা মায়ের উদরে, কত কষ্ট দিলাম আমরা মায়ের পেটে থেকে, ঠিক না বেনি? আরে 10 মাস 10 দিনে মা জননী গর্ভে দিলেন ঠাই, আরে রক্ত মাংস খাইয়া আমরা ধরায় আসলাম ভাই। মায়ের প্রসবের কালে আরে বুক বেসে যায় নয়ন জলে, ও সকল দুঃখ ভুলে মায়ে সন্তানের মুখ দেখিয়া, আল্লাহ আল্লাহ, গর্ভধারণী আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী আমার জনম দুঃখী মা। রে সন্তানের ওই অসুখ হইলে মায়ের শান্তি নাই, বিছানায় বসিয়া মা রাত্র দেয় কাটাই, বলে আমার আয়াত দিয়া আমার বাসাদনকে দাও বাঁচাইয়া, রে সন্তান যদি বেঁচে থাকে দোয়া করবে দুনিয়ায়, আল্লাহ আল্লাহ আল্লাহ। গর্ভধারণী আমার জনম দুঃখী মায়, দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পাড়ার লোকে না জানিতে আগে জানে মায়, আরে মার কলি যায় আগুন জ্বলে, আরে দেখে না তো অন্য লোকেও, এমন মা বাবার মনে কষ্ট দুঃখ দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাবারে ও যুবক, এমন মা বাবার কদমে তুমি ন্যস্ত হও, মা বাবার কদমে তুমি বাধ্যগত অনুগত হও। যুবক, ওই কসাই লোকটা এবার মাকে নিয়া সুন্দর করে গোসল করাইলেন, গোসল কইরা সুন্দর করে গামছা দিয়া পানিগুলি শরীরের মুচ্ছা এবার ঘরের মধ্যে নিয়া সুন্দর করে পাটিয়ার চাটি বিছাইয়া আসানি মারে বইয়া মারে কোলে লইয়া খাইতো বইছে। সুবহানাল্লাহ কও না? সুবহানাল্লাহ। বিবি জলদি করে কলিজা বোনা গোস্ত বোনা এনে রেখে দিলেন, আর রুটিগুলি আর গোস্তগুলি সুন্দর করে মাখিয়া মাখিয়া নরম কইরা মার মুখের ভিতরে তুলে দিল। মা প্রথম লোকমাটা দিয়া আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যে সন্তান নিজে না খাইয়া আমাকে শুরুতেই গোস্তটা আর রুটিটা মুখে ঢুকাইয়া দিল, আমার এই ছেলেটারে তুমি দুনিয়ার জমিনে আল্লাহ ওলি বানাইয়া দিও, দামি বানাইয়া দিও। জোরে কও না সুবহানাল্লাহ। আরেকটা লোকমা দিলেন,
এবার মা দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানকে তুমি এই এলাকার মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি বানাইয়া দিও। 3 নম্বরে লোকমাটা খাইয়া আবার মা দোয়া করে, আল্লাহ যে সন্তান নিজে না খাইয়া আমারে খাওয়ায়, আমার এই ছেলেটাকে তুমি জমানার পয়গম্বর মুসা নবীর সঙ্গে জান্নাতে রাইখা দিও। সুবহানাল্লাহ। আর আস্তে কর না সুবহানাল্লাহ, আর জোরে সোরে বলো না সুবহান। মুসা নবী এইবার কাছে আসলেন, আইসা ডাক দিয়া কয়, রে বাবা তুমি তো দেখলাম তোমার মায়ের ভালো খেদমত করো। কয় হ্যাঁ পথিক, আমি আমার মাকে এইভাবে খেদমত করি। আমার মা আমার জন্য দোয়া করছে, আমার মার সবগুলি দোয়া কবুল হইছে, একটা দোয়া মাত্র কবুল হইছে কি হয় নাই তার কোনো প্রমাণ পাই নাই। বাকি সবগুলি দোয়া যত দোয়া করছে সবগুলি দোয়া কবুল হয়েছে, প্রমাণ পাওয়া গেছে। একটা মাত্র দোয়া বাকি রয়ে গেছে, এটার কোনো প্রমাণ মিলে নাই। এবার মুসা নবী কয়, কোন দোয়াটা? কয় আমার মা দোয়া করে আমার যেন আমার আল্লাহ ওই মুসা নবীর সঙ্গে জান্নাতের ভিতরে জায়গা কইরা দেয়। মুসা নবী ডাক দিয়া কয়, আয় রে বাবা আয়, আমি তোর জন্য আমি এসে গিয়েছি, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমার সঙ্গে তোমার জান্নাত হয়ে যাবে। বন্ধুরে আজকের বয়ান থেকে আওয়াজ আর ওয়াজ উভয়টাই লাগবে। শুধুমাত্র আনন্দ করলেই হবে না, কিছুটা নসিহতমূলক আলোচনাও লাগবে। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আল্লাহর নবী বলেন, রাজা রব্বি ফি রাজা ওয়ালাদি ওয়া সাখাতু রব্বি ফি সাখাতি ওয়ালাদাইন। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। জোরে কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভূমিকা নিয়েছিলাম, 3 বন্ধু গুহার ভিতরে আছে কি নাই? কেউ ঘুমাই গেছেন না নাকি? 3 বন্ধু কই আছে? কঠিন বিপদে আছে। আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ এটা যদি মার খেদমত হয়ে থাকে তাইলে আল্লাহ মার দোয়ার বরকতে এই কঠিন গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। সঙ্গে সঙ্গে 3 ভাগের 1 অংশ সরে গেল। সুবহানাল্লাহ। এবার আরেক বন্ধু বলতে লাগলো, বন্ধুরা আমি তো জীবনে কোনো ভালো কাজ করি নাই, তবে আমি ছিলাম ধনী, আমার ধন সম্পদ অনেক বেশি ছিল, আমার বাড়িতে বছর কামলা ছিল, আমার বাড়িতে একটা কামলা রাখলাম, কামলাটি বড় নেকবক্ত ছিল, ভালো লোক ছিল। 2 বছর যাবত আমার বাড়িতে মজুরির টাকাটা লইয়া কোনোদিন বাড়ির যায় নাই, মজুরির টাকাটাও মাসে মাসে উঠাইয়া আবার আমার কাছে আমানত রাখছে। রাখতে রাখতে 2 বছরের টাকা রাইখা হঠাৎ করে আমার কামলাটা আর নাই, উদাও হয়ে গেছে। আমার চিন্তা হলো আমার কোনো দুর্ব্যবহারের কারণে চলে গেল, নাকি আমার সন্তান বা ছেলে মেয়েদের দুর্ব্যবহারের আমার সন্তানরা ব্যবহার খারাপ করলো এই জন্য চলে গেল। এইভাবে দুর্ভাবনা ভাবতে ভাবতে কামলাটাকে যখন খুঁজে পাই না, তবে আমার কামলাটা আমার মন মতো ছিল, আমি তার আমানতের বোঝাটার জন্যই খালি কানতে লাগলাম, হায় হায় যদি গেলি তো গেলি রে বন্ধু, তোর আমানতের বোঝাটা তুই লইয়া যাইতি, আমানতরা রাইখা তো তুই আমারে বড় একটা বোঝা দিয়া গেলি। চিন্তা করলাম যদি আমার চাকরটা ফিরে আসে তাইলে আমি তার মনটা খুশি করার জন্য কি করতে পারি। আমি তার 2 বছরের মজুরির টাকা দিয়া 200 ছাগল কিনছি। আর আস্তে কইবেন সুবহানাল্লাহ। এমন মনিব বর্তমানে দাউদকান্দি আসেনি, বাংলাদেশে আসেনি। মনিব হইয়া 200 ছাগল কিনা নিজেই রাখালগিরি করে। এমন ভাবে 3 বছর লালন পালন করার পরে এক বাজারের কোনার মধ্যে যাইয়া ওই কামলাডারে পাওয়া গেছে, হাতের মধ্যে খপ করে ধরলেন, বললেন তুমি আমাকে আমানতের বোঝাটা রাইখা কেমনে তুমি আমারে বিপদ ফালাইয়া গেলা। আমানতের খিয়ানত করা হলো মুনাফিকের। কি কথা কয় না কা? আমানতের খিয়ানত করা কি? বর্তমানে আমানতদারি আসেনি। আরে একদিন আল্লাহ খুইলা দিবে গে দোজখের দুয়ার, বেনমাজে বেরোজদারি মহল্লার সরদার। একদিন আল্লাহ খুইলা দিবে গে দোজখের দুয়ার, সেদিন মাওলা জিজ্ঞাসিবে শুনরে বান্দা দুনিয়াতে, সেদিনে মাওলা জিজ্ঞাসিবে আরে শুনরে বান্দা দুনিয়াতে, আরে গরিব দুঃখে পাইয়া তোরা করলি অত্যাচার। একদিন আল্লাহ খুইলা দিবে দোজখের দুয়ার। হাসরের মাঠ সাজাইবে নেকি বদি ধরা পড়বে, হাসরের মাঠ সাজাইবে নেকি বদি ধরা পড়বে। আরে আল্লাহ তাআলা করবে বিচার সাজিয়া কাঙ্গার।
একদিন আল্লাহ খুইলা দিবে দোজখের দুয়ার। এ বন্ধুরে আমার, মনিব হইয়া চাকরের জন্য এত বড় সুন্দর একটা ব্যবহার দেখাইলেন, বাড়ির ভিতরে আনলেন, আইনা বললেন কিছুই পারি নাই, তোমার আমানতের টাকা দিয়া ছাগল ক্রয় করেছি, 3 বছর লালন পালন করেছি, 200 ছাগল কিনছিলাম, এখন 500 হইয়া গেছে গা, এগুলি সব তোমার। বুঝছেননি? বুঝছেননি? এই ছাগলগুলি কার? কামলা বেড়ার। কামলা বেড়ায় এই ছাগলগুলি দেখা এবার মনিবের দিকে তাকাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, যেই মনিব এত বড় হেসান আমাকে করলো, আমানত মনে করিয়া আমার টাকাটারে এভাবে লালন পালন করলো, আমার ছাগল বাড়াইয়া দিল, আমার টাকা বাড়াইয়া দিল, এই মনিবটারে তুমি আল্লাহ কঠিন বিপদ থেকে বাঁচাইয়া দিও। জোরে কও না সুবহানাল্লাহ। তিন বন্ধু আল্লাহর দরবারে কুটফি দাইয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওসিলা, আল্লাহর দরবারে ওসিলা ধরেন। আল্লাহ, এটা যদি আমি মনিব হইয়া চাকরের সাথে ভালো ব্যবহার করিয়া থাকি, এই ওসিলায় তুমি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে বাঁচাইয়া দাও। এবার সঙ্গে সঙ্গে পাথর নড়াচড়া শুরু করে দিল, আরো 3 ভাগের 1 অংশ পাথর এবার সরে গেল। সুবহানাল্লাহ কয় না? এমন কিছু নেক আমলের দরকার আছে কি নাই? এমন একটা নেক আমল হলো আজকের মাহফিলটার মধ্যে বসে থাকা। জোরে কও না সুবহানাল্লাহ। 3 নম্বরের বন্ধু কয়, জীবনে কিছুই পারি নাই, তবে একটা কাজ আল্লাহর কৃষ্ণা হয়েছিল, একটা কাজ করেছিলাম। আমি আমার চাচাতো বোনের ভালোবাসতাম, চাচার সম্পদ ছিল অনেক, ভেবেছিলাম চাচাতো বোন বিয়ে করব, সম্পদের মালিক আমি হব। ঘটনাক্রমে আমার এই সুন্দরী চাচাতো বোনটাকে অন্যত্র বিয়ে দিয়া দিল। মনের ভিতরে বড় রাগ আইল, গোসা আইল, রিপুর তারণে পাগল হইয়া তার ইজ্জত নষ্ট করার জন্য আমি পাগল পাড়া বেপরা হয়ে গেলাম। তবে আমার চাচাতো বোনকে ফুসলাইয়া গভীর জঙ্গলার ভিতরে নিয়ে আমি তার ইজ্জতের উপরে হামলা করতে চাইলাম। আমার চাচাতো বোনটি আমাকে ধাক্কা মেরে বলল, ভাইরে ভাই, কেউ না কেউ তো দেখে ফেলবে, মান সম্মান সব শেষ হয়ে যাবে, তুমি এমন কাজটা আমাকে করিও না। আমি বললাম, দুনিয়ার কেউ দেখবে না, গভীর জঙ্গলার ভিতরে আসছি, কেউ দেখবে না। আমার চাচাতো বোনটি একটা ধাক্কা দিল আর ধিক্কার দিল, এরে আল্লাহর বান্দা, তুমি কি জানো না, দুনিয়ার কেউ যেখানে দেখে না সেখানে দেখেন কে? দুনিয়ার কেউ যেখানে শোনে না। চাচাতো ভাই, দুনিয়ার কেউ না দেখলেও তো আমার আল্লাহ দেখা থেকে লুকানো যাবে না। আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো রে ভাই, আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ দেখা থেকে লুকানো যাবে না। আরে বুঝিলে বুঝতে পারো, জানিলে জানতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে? রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে? কে 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 কে? আমার চাচাতো বোন আমাকে ধিক্কার দিল, ধাক্কা দিল। আল্লাহ দেখবে এই ভয় আমার হৃদয়ের মধ্যে পয়দা হয়ে গেল। আমি আর পাপের কাজটা করলাম না, ব্যভিচার কাজটা করলাম না, আল্লাহকে ভয় করলাম। বললাম, বোন রে বোন, যেই রাস্তা দিয়ে এসেছি ওইভাবেই তুমি বাড়িতে চলে যাও, আমি এই পাপের চেহারাটা আর আমি দেশে দেখাতে যাব না। জোরে কও না সুবহানাল্লাহ। দয়াল আল্লাহ, ও তোমার দরবারে এই আসামি হাজির হইয়াছি। বলো, দয়াল আল্লাহ, এই আসামি হাজির, হাতে করা পায়ে বেরি, এই আসামি ফেরোয়ারি, আল্লাহ হাতে করা পায়ে বেরি, এই আসামি ফেরোয়ারি, ক্ষমা চাইবার সুযোগ পাইয়াছি। আল্লাহ, আমার আল্লাহকে ভয় করিয়া আর পাপের কাজটা করলাম না। চলো বন্ধুরা, আল্লাহর দরবারে এইটা উসিলা দেই। আল্লাহকে ভয় করা হলো আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ কয় না? আল্লাহকে ভয় করা হলো আল্লাহর ইবাদত। তিন বন্ধু দোয়া করে, আল্লাহ, এটা যদি তোমাকে ভয় কইরা যদি ছেড়ে দিয়ে থাকি, আল্লাহ এই উসিলায় তুমি আমাদেরকে এই গুহার পাথরটা তুমি সরাইয়া দাও। সঙ্গে সঙ্গে পাথর নড়াচড়ে পরিষ্কার হয়ে গেল। জোরে কও না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে আমার বান্দা ঈমানদার 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 তুমি আল্লাহকে আমি আল্লাহকে ভয় করো আর এত বেশি ভয় করো যত ভয় করবা একমাত্র আল্লাহকে ভয় করবা। কাকে? জোরে কথা বলো কাকে? আল্লাহকে ভয় করলে কে খুশি হইব? আল্লাহ খুশি হইব, ঠিক না বেটি? আসেন সালাতু সালাম জানাইয়া আমরা মুনাজাতের দিকে যাব। সবাই পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। পাগল হইয়া যাও আশিক হইয়া যাও রে আশিক হইয়া যাও পাগল হইয়া যাও রে পাগল হইয়া যাও আশিক সারা মাশুক মিলে না। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নবী আমার জানের জান গো নবী আমার প্রাণের প্রাণ। মাশাআল্লাহ। নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। নবী আমার জানের জান গো নবী আমার প্রাণের প্রাণ। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে এই ফুলের কলি। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে এই ফুলের কলি। গলায় লইয়া ভিক্ষার ঝুলি বাস করে গাছের তলায়। নবী আমার জানের জান গো নবী আমার প্রাণের প্রাণ। মাশাআল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি মারহাবা। বন্ধুরা জিকির করলাম কার? হুকুম মানবেন কার? চিরদিন আল্লাহ নবী আমরা চাই কি চাই না? বন্ধুরে এজন্য 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ লাগবে কি লাগবে না? আমরা নামাজ চাই কি চাই না? কে কে নামাজ চাই একটু হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর। হাতটা উপরের দিকে তুলে ধরো। আরে নামাজি ওয়ালা রোজা ওয়ালা নামাজি ওয়ালা রোজা ওয়ালা নবীর আশিক বানায়ো আল্লাহ নবীর পাগল বানায়ো। মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কাওয়ালা মদিনাওয়ালা নবীর আশিক বানায়ো আল্লাহ নবীর পাগল বানায়ো। জবান খুলে বলো না মারহাবা। এই জন্য নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। আমরা নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। বন্ধুরে আমার নবী পাকের দুনিয়ার জমিন থেকে বিদায়ের পালা, শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। ওই সময়ের ভিতরে আমার দয়াল নবীজি একেবারে সব শেষে, এরপরে আর কোনো নসিহত করতে পারে নাই। সব শেষে যেই নসিহত করেছিলেন রাসূলুল্লাহ আল্লাহর ডাকে সাড়া দিচ্ছেন আর বলে যাচ্ছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ
বলতে বলতে রাসূল পাক আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। এজন্য আমরা নামাজ চাই কি চাই না? রাসূল বলেন আমি রওজা পাকে শুয়ে থাকবো, উম্মতেরা যখন নামাজ পড়বো, 5 ওয়াক্ত 5 জায়গানা নামাজের যখন আজান হবে, আজানের পরে যখন উম্মতেরা নামাজের জন্য সুন্দর করে ওযু করে পবিত্র হয়ে যখন মসজিদের দিকে যাবে, নামাজের মুসল্লি হইয়া যখন কাতার কাতার হয়ে দাঁড়াবে, তখন তামাম পৃথিবীর এই মুসল্লিগুলি আমি রাসূলের সঙ্গে সামনে প্রকাশ হয়ে যায়। আমি উম্মতের নামাজের দিকে তাকাইয়া বড় খুশি হই। জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য আমরা নামাজ চাই কি চাই না? আল্লাহর নবী বলেন যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমার আল্লাহ পাক তাকে 5টা উপহার দিবে। 1 নম্বরে দুনিয়ার জমিনে রিজিকের কোনো অভাব থাকবে না। এজন্য নামাজ পড়লে লাভ হবে, লস হবে না, রিজিকের কোনো অভাব থাকবে না। এজন্য বন্ধু অনুরোধ করে বলে যাই, আল্লাহর হুকুম নামাজ তুমি মেনে নাও। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ দুনিয়ার খারাপি থেকে বাঁচায় দেবে, নিশ্চয়ই এই নামাজটা দুনিয়ার খারাপি থেকে বাঁচায় দিবে, কবরের আযাবটা হটায় দিবে, এই নামাজ তোমার জান্নাতের ব্যবস্থা করে দিবে। বন্ধুরা আমার আল্লাহ পাক জানেন নিশ্চয়ই নামাজ তোমাকে দুনিয়ার বেজাল থেকে বেরাজাল থেকে কঠিন বিপদ আপদ থেকে নামাজ তোমাকে বাঁচায় দিবে। এইজন্য আমরা নামাজ পড়তে হবে। এক বন্ধুরা নামাজ জামাতের সহিত নামাজ আদায় করা হলো সুন্নতে মুআক্কাদা। জামাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করবেন। একা নামাজ পড়ার চাইতে জামাতের সহিত নামাজ পড়াটা 27 রাকাত 700 রাকাত পর্যন্ত সওয়াব লেখা হয়েছে। সওয়াব কম হবে না বেশি হইব? যদি ইমাম সাহেবের অনুসরণ কইরা নামাজটা হয়, আমার দেশে মুসল্লি হয়েছে 3 রকমের। একদল মুসল্লি ইমামের অনুসরণ কইরা নামাজ পড়ে, সে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব পাইবে। আর একটা ইমাম সাহেবের সমান সমান তালে চলে, এই লোকটা 1 রাকাতে 1 রাকাতের সওয়াব পাবে। আরেকটা মুসল্লি আছে ইমামের আগে রুকুতে যায়, ইমামের আগেই সিজদায় যায়, ইমামের আগেই সালাম ফিরাইলাইতো চায়, ইমাম সাহেব লম্বা কেরাত লইলে তার কাছে ভালো লাগে না, এই বেড়ার নামাজ হবে না। এই জন্য নামাজ পড়তে হবে ইমামের অনুসরণ কইরা। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবে, এমন ভাবে আপনি পর পর ইমাম সাহেবের 2-4 সেকেন্ড পরে আপনি নিয়ত করবেন, 2-4 সেকেন্ড পরে রুকুতে যাবেন, 2-4 সেকেন্ড পরে আপনি সিজদায় যাবেন। ইমাম সাহেবের সালাম ডানের থেকে বামে ফিরানোর পরে আপনি সালাম ফিরাইবেন, নইলে নামাজ হবে না। এজন্য আমরা ইমামের অনুসরণ চাই কি চাই না? ইমামের অনুসরণ করে নামাজ পড়বে মুসল্লি, ইমামের অনুসরণ করে নামাজ পড়বে। যদি নামাজটা প্রথম তাকবীর বা আউয়াল তাকবীরে হয়, তাইলে লাভ বেশি হবে। সুবহানাল্লাহ কোন? আউয়াল তাকবীরে যে ব্যক্তি নামাজ পড়বে, 1 ওয়াক্ত আউয়াল তাকবীরের নামাজ 70 ওয়াক্ত আউয়াল তাকবীর ছাড়া তাকবীরে উলা ছুটে গেছে, এমন 70 ওয়াক্ত নামাজের চাইতে আউয়াল তাকবীরওয়ালা 1 ওয়াক্ত নামাজের সওয়াব বেশি হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা তো প্রথম তাকবীরে নামাজ চাই কি চাই না? প্রথম তাকবীরে নামাজ পড়বেন, ইমাম সাহেব আল্লাহু আকবার যখন বলে ফেলবে, আপনি শুরু করেন না নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এইভাবে টানতে টানতে ইমাম সাহেব আউয়াল তাকবীর অর্থাৎ প্রথম তাকবীর আপনার হচ্ছে না। যার জন্য আপনি যখন দাঁড়াইবেন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যখন কাদ কামাতিস সালাহ কাদ কামাতিস সালাহ কাদ কামাতিস সালাহ খালি বলবে, তখনই আপনি রেডি হয়ে যাবেন গা। ইমাম সাহেব আল্লাহু আকবার বলার পর পরই আপনি আল্লাহু আকবার বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এভাবে প্রথম তাকবীরটা আপনি গ্রহণ করবেন। এভাবে আউয়াল তাকবীরে নামাজ পড়লে যেই ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ আউয়াল তাকবীরে মিলাইতে পারবে, তার জীবনে নামাজ কাজা হবে না। সুবহানাল্লাহ। তাইলে আউয়াল তাকবীরে পড়ার চেষ্টা করবেন। একেবারে অবসর সময় মসজিদে গেছেন তো গেছেন, আউয়াল তাকবীর যেন না ছুটে। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দেখ, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে হাত উঠান আল্লাহর দরবারে। আল্লাহ তুমি দেখো, তুমি শোনো, তুমি অন্তর্যামী,
আল্লাহ তুমি অন্তর্যামী। সবাই বলেন আল্লাহ তুমি দেখো, তুমি বলো তুমি দেখো, তুমি শোনো, তুমি অন্তর্যামী। আল্লাহ তুমি অন্তর্যামী। যত গুনাহ করেছে মাওলা জীবনে, মাফ করিয়া দেন গো মাওলা আপনে। তুমি আমার দয়ালো মনিব, আমরা তোমার গোলাম। দয়ার আশায় ক্ষমার আশায় হাত উঠাইলাম। আল্লাহ গভীর রাতে আমি গুনাহগারের সাথে একদল পাগল পারা বান্দা বান্দি তোমার শাগিন শাগ দরবারে হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ তোমার দয়ার আশায় হাত উঠাইলাম। আল্লাহ তোমার নিজ গুণে আমাদেরকে মাফ কইরা দাও, দুনিয়ার জমিনে মাফ কইরা দাও। আল্লাহ এই অপরাধী বানাইয়া কবরে নিয়া আমাদেরকে মাইরো না। আল্লাহ জাহান্নামে নিয়া মাইরো না। আল্লাহ কঠিন হাসরের ময়দানে মাইর দিও না। তোমার নিজ গুণে ক্ষমা করে দাও। আর আমাদের সালাম টুকুন সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ নবীর নামে পাগল হয় তোমার এই নবীর উম্মতেরা গো। এ আমার বন্ধুরা পাগল পারা হইয়া নবীর জন্য কত কান্দা কানলো, আর খালি বলতে থাকে কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া সোনার মদিনা। বলো কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিতা পাখা উইরা গিয়া করতাম দেখা। আল্লাহ 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 যদি দিতা পাখা উইরা গিয়া করতাম দেখা, প্রাণ মরিয়া করতাম সালাম দেখা রওয়াজা। বলো কিছুই ভালো এমন হইয়াছে এ মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। আরে মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মদিনার ওই জিয়ারতে গুনাহ থাকে না। আল্লাহ 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 ভিক্ষা চাই তোমার দরবারে আল্লাহ রে। আমার নবীজির রওজা পাকে যাইয়া রওজার পাশে দাঁড়াইয়া আল্লাহ প্রাণ ভরিয়া নবীর রওজায় সালাম দেওয়ার সুযোগ দিয়া দিও রে আল্লাহ। এই মুনাজাতের প্রত্যেককে তুমি কবুল কইরা লও। আমার নবীর রওজা শরীফ বারবার জিয়ারত নসিব কইরা দাও আল্লাহ। আমাদের সালাম টুকুন সাহাবাই কেরাম, তাবিন, তাবে তাবাইন, খোলাফায়ে রাশিদিন, বুজুর্গানে দিনের রুহের সবগুলি পৌঁছায়া দাও। আমরা যারা হাত তুলেছি কারো মা নাই, কারো বাবা নাই, মা হারা সন্তান রে, ও বাবা হারা সন্তানেরা রে, আসো না বন্ধু একটা ফোঁটা চোখের পানি জমিনে ছাইরা দেই। এ 7 সমুদ্র 13 নদীর পানি কবরের উপরে গড়াইলে কবরের আযাব নিবে না, একটা ফোঁটা চোখের পানি ছাইরা দিলে রে ওই কবরে আর আযাব থাকবে না। আল্লাহ আল্লাহ মার কথা
কথা স্মরণ কইরা কান্দ, বাবার কথা স্মরণ কইরা কান্দ। আমার নবীজি কান্না করতেছে, এ পাহাড়ের দিকে তাকাইয়া খালি কান্না করতেছে। দুনিয়ার বেলা ডুবে গেল, আমার নবী তো বাড়িতে ফিরতেছে না। আমার নবীর মা আলামিন কইয়া ডাকে, আলামিন কোথায় গেলি? ডাকতে ডাকতে আমার নবীকে যাইয়া পাহাড়ের পাদদেশে পাইলেন। আমার নবী কান্না করে, মা আমেনা ডাক দিয়া কয়, আলামিন তোর কান্না সইতে পারি না রে, কেন কান্দস? কে তোরে মারছে? আমার নবী ডাক দিয়া কয়, মা গো মা, কেউ মারে নাই, একটা কথার জবাব দাও। যেখানে যাই দেখি তাদের আব্বা আইয়া, তাদের বাবা আইসা বন্ধুদেরকে কোলে লইয়া বাড়িতে নেয়, আমার আব্বাই কই গো? একদিন তো আমার আইসা কোলে লইল না। আমি একদিন আমার আব্বারে দেখলাম না। মা আমিনাও কান্না শুরু করতেছে। কান্না করতে করতে আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে হাজির কইরা দিছে, নে তোর দাদার কাছে বল, আব্বার খবর ল। আমার নবীর কান্না দেখে আব্দুল মুত্তালিব কাঁদতেছে, বাইরে ভাই তোরে দেখই তো তোর বাবার শোকটা বলছি, কি আরে কান্দস রে ভাই? আমার নবী কয়, দাদা আমার আব্বাই কই, একদিন তো আব্বা কইয়া ডাক দিতে পারলাম না। এতিম নবীরে কে সান্ত্বনা দিবে গো? আব্দুল মুত্তালিব কয়, তাইলে তোর বাবার কবরটা ইয়াসরিবে যাইয়া তোর বাবার কবর জিয়ারত কইরাইবি। উম্মে আইমান দাসিরে লইয়া মা আমেনা আমার নবীরে কোলে লইয়া ওঠে চইরা ওই বর্তমান মদিনা আদি অতীতকালের ছিল ইয়াসরিব, ওই ইয়াসরিবের ময়দানে রাসূলকে নিয়ে হাজির হইয়া আমার নবীর বাবা আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া মা আমেনা কান্না করতেছে। আল্লাহর আসমান পর্যন্ত থরথর করে কাঁপতেছে। আমার নবী কয়, আম্মা এখানে কান্না করো কেন গো? আমার নবীর দিকে তাকায় কয়, আলামিন এই হলো তোর বাবার কবর রে, আব্বা কইয়া ডাকতে তোরে কোলে লয়নি রে। আমার নবীও কান্দে, আল্লাহর আরশ থরথর করে কাঁপতেছে। মনে হয় আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, আমার বন্ধুরে একটু কোলে লরে। বাবার কবর জিয়ারত কইরা 3 দিন নানির বাড়িতে বেড়াইয়া এবার রওনা দিয়া মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক জায়গায় আইয়া নিজে মা আমেনা কান্না করতে করতে জমিনের মধ্যে ওটের উপর থেকে জমিনে বইরা গেছে। উম্মে আইমান কয়, কি হইছে? নবীর মা ডাক দিয়ে কয়, উম্মে আইমান গো, মনে হয় বাঁচবো না, আমার আলামিন রে তোর দাদার কাছে পৌঁছাইয়া দিস। এ কথা বলিয়া মা আমেনা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চিরগেতিম হইয়া নবী কান্দে গো। আমাদের তো কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই। আরে আমরাও তো একদিন কবরে যাব। আসো না দুনিয়ার জমিনে থাকতে মা বাবার জন্য একটু কান্দা দোয়া কইরা যায়। আল্লাহ 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 বলো না, আল্লাহ, আরে ডাক দাও না, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ। তো নবিয়া এলাকার ময় মুরব্বী এলাকাবাসীদেরকে নিয়ে মাহফিল সাজাইছে রে আল্লাহ। টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া এই সুন্দর মাহফিল যারা সাজাইলো, আল্লাহ নামে নামে দোয়া কবুল কইরো। একজনও তুমি খালি ফিরাইয়া দিও ও না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ কার মনে কোন আশা পূরণ কইরা দাও, কার মনে কোন ব্যথা দূর কইরা দাও। আল্লাহ প্রত্যেককে তুমি বেলায়েতের ওলি বানায়া দাও। আল্লাহ অভাব অনটনের মধ্যে ফালাইও না। ঋণ ফিন থেকে উদ্ধার করো, সুদের ঋণ থেকে উদ্ধার করো, ঘুষের ঋণ থেকে উদ্ধার করো। আল্লাহ সমাজের মানুষের কাছে মাথা নত করাইও না। আল্লাহ একমাত্র
তোমার দরবারে আমাদের তোমার দরবারের মুহতাজ বানাইও, আর কারো দরবারে মাথা নত করাইও না। বিপদে পড়িয়া গেলে আল্লাহ উদ্ধার কইরা দিও। আল্লাহ আল্লাহ আমার দয়াল নবীর শনে হাসরে উঠায়। আল্লাহ আমাদের এই এলাকার যুবকদেরকে তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। অনেক যুবকেরা দোয়া চায়, বিদেশের যাইবে, টাকা পয়সা জমা দিয়া ঘুরতেছে। আল্লাহ আল্লাহ অনেক কষ্ট কইরা, অনেক ঋণ কইরা টাকা পয়সা জোগাড় করে, দয়া করে তাদেরকে সহি সালামতে প্রবাসের জিন্দেগিতে আল্লাহ তুমি রহমত আর শান্তি দিয়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন তনু মিয়া তার কলিজার টুকরা ছেলেটা, উপযুক্ত ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই ছেলের জন্য বারবার দোয়া চায় রে। মার কলিজাটা ছিদ্র হয়ে রইছে, বাবার কলিজাটা ছিদ্র হয়ে রইছে। দুনিয়ার সব কিছু বললেও দোষ মা বাবার সন্তান বলে না। তনু মিয়ার দোয়ার বরকতে তার ছেলের কবরটা বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ এখানে যারা আমার ছাত্র, ভক্ত, মুসল্লি, মুরিদান, আশিকিন, জাকিরিন, এলাকার মুহিব্বিন, সকল দল মত নির্বিশেষে আজকের এই মাহফিল খানা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই মাহফিল খানা বছরে একটা রাত্র কিয়ামত পর্যন্ত জারি রেখে দিও। আল্লাহ আল্লাহ সকলকে নেক হায়াত দারাজ করো, রোগ বিমার শেফা করো, মনের আশা পূরণ করো। আল্লাহ মা বোনদেরকে রাবেয়া বসরির মতন আবেদা জাহেদা মোমেনা বানাইয়া দিও। তাকাব্বাল মিন্না ওয়া হাক্কানা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।